নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আপনাদের সবচেয়ে প্রিয় মাছ কোনটি অবশ্যই জানাবেন। চলুন তবে রেসিপিটি দেখে নিই। প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার কিছুটা লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে অনেকটাই গরম করে নিতে হবে, কিন্তু তারপরে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। সব মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ তাড়াতাড়ি উল্টাতে গেলে ভেঙে যাবে। তাই অনেকক্ষণ পর উল্টে নিল। বেশ ভালোভাবেই ভেজে এসেছে, দেখুন অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর আমাদের বাড়ির সকলে একটু লাল লাল করে মাছ ভাজা পছন্দ করে, তাই লাল লাল করে ভেজে নিয়ে তুলেও নিল। আবারও কিছু মাছ ছিল, সেমভাবে তেল গরম করে আবার মাছগুলো দিয়ে দিল, দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়েও নিল। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিল, দিয়ে আগে থেকে কেটে রাখা ওই আলুগুলোও দিয়ে দিল, দিয়ে সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে এসেছে, তাই এবার আগে থেকে বেটে রাখা লঙ্কা, আদা, জিরে ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিল, দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে এবার কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে মশলা কষাবেন খেতে ততটাই ভালো হবে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিল। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকটাই মিশিয়ে নেওয়ার পর কষিয়ে এসেছে, দেখুন অনেকটা তেল ছেড়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে এবার হয়ে এসেছে, তো সেই জন্য কিছু পরিমাণ জলও দিয়ে দিল। এবার জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে কিছুটা লবণও দিয়ে দিল। সব কিছু মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেবে, যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে আসে আর ঝোলটাও শুকিয়ে আসে। এবার আগে থেকে ভেজে রাখা ওই মাছগুলো ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিল, দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। এবার কিছুক্ষণ রেখে দেবে। কিছুক্ষণ পরে ফুটে আসার পর এবার আগে থেকে বেটে রাখা গরম মশলা বাটাটাও দিয়ে দিল, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে 5 মিনিট রেখে দিয়ে এবার নামিয়েও ফেললো। আমাদের তৈরি আলু দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটি খুব দারুণ হয়, একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার তো খুবই ভালো লাগে। তবে চলুন দেখে নিই আজ কী কী রান্না হয়েছে। লাল শাক ভাজা, আলু দিয়ে মাছের ঝোল ও আলু করলা দিয়ে ডাঁটা মাখা মাখা তরকারি। চলুন শাক ভাজার রেসিপিটি দেখে নিন। এমনভাবে শাক ভাজলে খেতে খুব টেস্ট হয়। প্রথমেই তেল গরম করে কিছু কালো জিরে ও কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিল। এবার কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছে, দিয়ে লাল লাল করে ভেজে একে একে এই লাল শাকগুলো দিয়ে দিল, দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। এখন অনেকটাই লাগছে, কিন্তু কিছুক্ষণ পর ভাজা ভাজা হয়ে আসলে অল্প হয়ে যাবে। দেখুন অনেকটাই কমে এসেছে। এবার স্বাদ অনুসারে লবণ ও হলুদ দিয়ে দিল, আবারও সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এই যে লবণটা দিল, এই জন্যেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে ও ভাজা ভাজাও হয়ে এসেছে। এবার হয়েও গেছে, তাই নামিয়েও নিচ্ছে আমাদের তৈরি লাল শাক ভাজা।
মা আমাকে খেতেও দিয়ে দিয়েছিল। খুবই সুন্দর হয়েছে রান্নাগুলো। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।